সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। নাটক 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 সমাজের কথা বলে, নাটক জীবনের কথা বলে। শুধু নাট্যপতি ভাই বোনেরা, আপনারা এত দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এসছেন, এজন্য আমি ঝলক মিডিয়া পরিবার, সুর ললিতকলা একাডেমি এবং এই মেলা কর্তৃপক্ষের সকলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মন্ডলী, আমাদের আজকের নাটক ভাঙ্গে নদী কান্দে মেহেন্দিগঞ্জবাসী। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ নূর আলম BSI। নাটকটি পরিচালনা করেছেন আমি নিজে। নাটকটি প্রযোজনা করেছেন খান বেনজির আহমেদ। আমি প্রথমেই খান বেনজির আহমেদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং এই সুর ললিতকলা একাডেমির মিজান স্যার থেকে শুরু করে সুর ললিতকলা একাডেমির যারা কলা কৌশলী ছিল তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বেনজির স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার আসেন। আসলে উনি আমার গুরু। আমার ষষ্ঠ শ্রেণী যখন আমি ভর্তি হয়েছি, সর্বপ্রথম আমাকে মঞ্চে ডেকেছেন আমার এই শিক্ষক। তার জন্য আজকে এই মেলা উদযাপন কমিটি যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের আজকের যে দর্শক, আপনারা এতক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। আমাদের এরপরে রয়েছে আমাদের মাহবুব বেহাত রচিত নাটক ভাঙ্গে নদী কান্দে মেহেন্দিগঞ্জবাসী। প্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে মেহেন্দিগঞ্জকে নিয়ে আমাদের মাহবুব যে নাটকটি রচনা করেছে, এর পিছনে একটি ইতিহাস রয়েছে। এই মেহেন্দিগঞ্জ উপজেলাটি প্রায় 400 বছরের পুরানো ঐতিহ্যের একটি উপজেলা। সবাই জেনে খুশি হবেন, এই উপজেলায় রয়েছে প্রায় 16টি ইউনিয়ন রয়েছে, 220টির মতো গ্রাম রয়েছে এবং প্রায় 15 বর্গ কিলোমিটারের আয়তনের এই মেহেন্দিগঞ্জ উপজেলাটি। এটি একটি মনোমুগ্ধকর একটি দ্বীপ অঞ্চল, আমাদের মনোরম পরিবেশ সমৃদ্ধ একটি উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা। আমার এই উপজেলার জন্য সবার কাছে একটি হাততালি অনুরোধ জানাচ্ছি। হাততালি সবাই। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই মেহেন্দিগঞ্জ উপজেলায় রয়েছে সেই ঐতিহ্যবাহী উলানিয়ার জমিদার বাড়ি। আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলায় রয়েছে সেই চরকিরি ইউনিয়নের পাক্কা বাড়ি। আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলায় রয়েছে গাজীরহাটের মসজিদ। এই মেহেন্দিগঞ্জ উপজেলায় রয়েছে প্রাণের সেই ঐতিহ্য এবং জাতীয় স্মৃতি বিজড়িত মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বিদ্যালয়, সরকারি পাঠার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়। এই মেহেন্দিগঞ্জ রয়েছে একটি মনোমুগ্ধকর প্রশাসনিক ভবন এবং মনোমুগ্ধকর প্রশাসন কার্যক্রম, উপজেলা প্রশাসন। মেহেন্দিগঞ্জে রয়েছে বিভিন্ন জাতীয় ঐতিহ্য এবং শিক্ষা সমৃদ্ধির বাহক বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং মহাবিদ্যালয়। সেই সমস্ত সমৃদ্ধশীল একটি মেহেন্দিগঞ্জ উপজেলা। সেই উপজেলার আজকে আয়োজিত হতে যাচ্ছে মেলা উদযাপন কমিটির এই যে আহ্বায়ক শাহজাদ সর্দার এবং তার কর্মী বাহিনীর সাথে আজকে সংযুক্ত রয়েছে মেহেন্দিগঞ্জের চাষাস পৌর কমিটির সদস্যবৃন্দ, সংযুক্ত রয়েছে মেহেন্দিগঞ্জ ললিতকলা একাডেমির সদস্যবৃন্দ, সংযুক্ত রয়েছে এই মাহবুবের তৈরি ঝলক একাডেমির সদস্যবৃন্দ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা দেখতে পাই এই মেহেন্দিগঞ্জের চতুর্দিকে ভাঙছে। মেহেন্দিগঞ্জে সেই উলানিয়া, সেই গোবিন্দপুর ভাঙছে, আমাদের পূর্ব দিকে সেই সাদেকপুর, সেই চুনাবচর, সেই আমাদের রুকুন্দি ভাঙছে, চতুর্দিকে পশ্চিম দিকে ভাঙছে। আমরা ভাঙনের মধ্যে আছি। প্রতি বছর শত শত ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, প্রতি বছর বিভিন্ন সরকারি স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে, প্রতি বছর আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। আমরা এরই মধ্যে বেঁচে আছি, এরই মধ্যে আমাদের শিক্ষাকে ধরে রেখেছি, এরই মধ্যে আমাদের অর্জনকে ধরে রেখেছি, আমাদের সাহিত্য সংস্কৃতিকে ধরে রেখেছি। আজকে যারা এখানে আছেন
আমাদের ভিতরে আছেন রাজনীতিবিদ, আমাদের ভিতরে রয়েছেন প্রখ্যাত নাট্যকার, আমাদের ভিতরে রয়েছেন সঙ্গীত শিল্পী সহ আমাদের বিভিন্ন কলাকৌশলী রয়েছেন। এরা মেহেন্দিগঞ্জের এদের জাতীয় পর্যায়ে এদের অবস্থান রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবগত আছেন ইতিমধ্যেই আমরা একজন উচ্চ মর্যাদার একজন মন্ত্রী পেয়েছি। আপনারা জানেন তিনি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তিনি আমাদের নৌ পরিবহন মন্ত্রী। তিনি ইনশাল্লাহ এই মেহেন্দিগঞ্জকে একটি দর্শনীয় এবং ঐতিহ্যের গৌরবের দ্বারে নিয়ে যাবে। আপনারা আরেকটি হাতে ধরে দেন। ইনশাল্লাহ মেহেন্দিগঞ্জকে আমরা আরো উন্নত একটা মেহেন্দিগঞ্জ বাংলাদেশের একটা পরিচিত মেহেন্দিগঞ্জ রূপে আমরা দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, সময়ের সংক্ষেপ, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আর এই নাটকটি ভাঙ্গে নদী কান্দে মেহেন্দিগঞ্জবাসী মাহমুদ বেহাদের রচিত নাটকটি আপনারা উপভোগ করবেন এবং শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে এই নাটকের পটভূমি আপনারা ধৈর্য সহকারে লক্ষ্য করবেন এবং আমাদের সামনে আগামীতে আমরা যেন ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কালচারাল অনুষ্ঠান আমরা যেন তুলে ধরতে পারি, আমরা যেন মেহেন্দিগঞ্জকে বাংলাদেশের দরবারে তুলে ধরতে পারি, বিশ্বের দরবারে আমরা প্রস্ফুট করতে পারি। সেই প্রাচ্যের এই যে মেহেন্দিগঞ্জ, আমরা সেই ধারাবাহিকতায় আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কারণে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে একটি কথা না বললেই নয়, এই যে একটু আগে বেনজির স্যার যে কথাটি বলেছেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, তিনি বরিশালের সমাবেশে আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওই মঞ্চে একটি কথা বলেছিলেন। চোখের সামনে বাড়িঘর ভেঙে যাচ্ছে, বাবার কবর ভেঙে যাচ্ছে, মায়ের কবর ভেঙে যাচ্ছে, চোখের সামনে বাড়িঘর ভেঙে যাচ্ছে, চোখের সামনে মায়ের কবর ভেঙে যাচ্ছে, চোখের সামনে বাবার কবর ভেঙে যাচ্ছে। এই যে কি যন্ত্রণা, সেই কথার উপর ভিত্তি করেই